দেখা যায় ওই সাপকে তারা মারধর করলো, মারধর করেও সেই সাপকে সরাতে পারে না। ওই সাপ আরো ফা ফা করে ওঠে, ওই সাপ আরো রাগান্বিত হয়ে ওঠে। আমরা সকলেই জানি মাওলাই কারীম যেই সাপ তৈরি করবে ওই সাপকে দুনিয়ার কোনো শক্তি সরাতে পারবে না। মুসলমান ইমানদার ওই সকল ব্যক্তিরা অন্য আরো একখানা কবর খনন করলো। আরো একটি কবর খনন করার পর দেখতে পারলো ওই কবরের মধ্যে আবার সাপ দেখা যায়। নাউযুবিল্লাহ বলেন। কবর দুইটা খনন করলো। প্রথমটা করার পর খনন করেছে, দেখলো যে সাপ। সকলে মিলে ভয় পেয়ে গেল, হাই রে, হয়তো বা এই কবরের মধ্যে কোনো গর্ত ছিল, সাপের গর্ত। এইরকম ধারণা করে দ্বিতীয় কবর খনন করলো। দ্বিতীয় কবর খনন করার পর দ্বিতীয় কবরের মধ্যে আবারও দেখতে পারলেন সাপ দেখা যায়। ওই সাপ দেখিয়া লোক সকল অনেক চিন্তায় পড়ে গেল, হাই রে, ওই আগের কবরের সাপ কি এখানে চলে আসলো নাকি? এরপর এই কবর আর মাটি দিয়ে ঢাকে নাই। প্রথমটা মাটি দিয়ে ঢেকে নিয়েছে, কিন্তু দ্বিতীয় কবর আর মাটি দিয়ে ঢাকে নাই। ওই কবরের মধ্যে সাপ দেখা যায়, এটা বিদ্যমান রয়েছে। এটা বিদ্যমানে রেখে 3 নাম্বার কবর খনন করলো। ওই কবর খনন করার পর সেখানেও দেখতে পারলো একটা বিষধর সাপ, বিশাল বড় এক অজগর সাপ বসে আছে, আর ওই সাপটি ফা ফা করে শব্দ করছে। মুসলমান ইমানদার ওই সময়ের ইমাম ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোক সকল সবাই মিলিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আমাদের গ্রামের একজন সম্মানী ব্যক্তি, একজন ধনাঢ্য ব্যক্তি, যে সব সময় নামাজ পড়তো, রোজা রাখতো, সে সব সময় হজ করতো, তার কোনো আমলের কমতি ছিল না, 5 ওয়াক্ত নামাজ মিস হতো না, সব সময় জিকির করতো, সব সময় আমল আখলাক করতো। ওই ব্যক্তি মারা গিয়েছে গো। মারা যাওয়ার পর তার জন্য কবর খনন করা হলো। প্রথম কবরের মধ্যে সাপ দেখা গেল, দ্বিতীয় কবর আবার খনন করা হলো, দ্বিতীয় কবরের মধ্যে আবারও সাপ দেখা গেল। 3 নাম্বার কবর যখন খনন করলো গো, 3 নাম্বার কবরের মধ্যে আবারও সাপ দেখা গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনাঢ্য ব্যক্তির আত্মীয় স্বজন যারা রয়েছে, পরিবার পরিজন যারা রয়েছে, তাদেরকে ডেকে আনলেন, তোমরা এদিকে আসো, বলো আমাকে একটু, তোমাদের আপনজন যে ধনাঢ্য ব্যক্তি মারা গেল রে, ওই ব্যক্তির আমল কেমন ছিল? বলে অনেক ভালো ছিল। ওই ব্যক্তির আমলের মধ্যে কোনো ঘাটতি ছিল না, ওই ব্যক্তির আমলের মধ্যে কোনো কমতি ছিল না। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সব আমল আখলাক করতো, কিন্তু তার একটি সমস্যা ছিল গো। বলে কি সমস্যা ছিল? তার সমস্যা হলো সে তার যত সই সম্পত্তি জমিয়েছে তার মধ্যে কৃপণতা ছিল। সে তার সেই সম্পত্তির যাকাত সঠিকভাবে আদায় করত না, ওই সম্পত্তির হক কখনোই আদায় করত না। শুধু একমাত্র তার এই সমস্যাটা ছিল, তার মধ্যে কৃপণতা ছিল। বাবাজিরা রে, ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতে কারিমা নাযিল করে বলে দিলেন, ও দুনিয়াবাসীরা রে, কৃপণতাশীলদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা কৃপণ এদেরকে মাওলাই কারীম পছন্দ করেন না। যারা কৃপণ তাদেরকে আল্লাহর রাসূলও পছন্দ করেন না। যারা কৃপণ তাদেরকে ইমানদার মুসলমান আল্লাহর ওলিরাও পছন্দ করেন না। আমাদের সমাজে কৃপণ আছে না নাই? এ বাবা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাধ্য দিয়েছে, সামর্থ্য দিয়েছে। বিভিন্ন সভায়, বিভিন্ন শ্বশুর বাড়িতে, বিয়াইনের বাড়িতে যায়, সুন্দর সুন্দর জামা লাগায়, কিন্তু যখন মসজিদে আসে ছিঁড়া ফাড়া একটা পাঞ্জাবি পরে দৌড়ে চলে আসে। ঠিক কিনা? মিথ্যা বললাম? আল্লাহ রব্বুল আলামিনের ঘরে যখন দান করে, দেখা যায় তার পকেট থেকে ন্যূনতম সংখ্যার টাকা বের হয়। যাত্রা পালা, গান বাদ্যবাসী, ডুল তবলা যখন বাজায়, যখন বাঁশি বাজায়, যখন গানের আসর বসায় রে, দেখা যায় ওই
ওই সকল গানের আসরের মধ্যে তাদের টাকার কোনো কমতি থাকে না। কথা বলে না? ওই সকল বেহায়া পড়ার মধ্যে টাকা ঢালতে তারা কৃপণতা করে না। যখন মসজিদে দেয়, যখন মাদ্রাসায় দেয়, যখন ভালো কাজে দেয়, তখন দেখবেন কৃপণতা করে বিয়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজসজ্জা করে এইটা আনে সেইটা আনে, আবার দুইটা ওই বাক্সের মাধ্যমে 2000 5000 টাকা খরচ করে কি করে না? এ মুসলমান ইমানদার, এই বাক্স বাজায় হারাম কাজ, কত খারাপ কাজের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান করে এই অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করে না? কিন্তু যখন দেখবেন হুজুর মিলাদ পড়াইতে গেছে 200 টাকার বেশি বেড়ায় না, আছে না? না এখন আপনারা অনেকে মনে করবেন হাই 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 হুজুরে তো মারাত্মক লেভেলের লুভি, হুজুরে তো লুভি হয়ে গেছে। এই রকম ধারণা রাখবেন না, এইরকম ধারণা রাখবেন না। এটা একদম আল হাক্কু মুররু, ঠিক কিনা বলেন? আমরা দেখি যখন মসজিদে, শুনেন বাবা, যখন মসজিদে বেতন দেওয়া হয় কৃপণতা, রোজার হাদিয়া দেওয়া হয় কৃপণতা, তারাবির হাদিয়া দেওয়া হয় কৃপণতা। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটু বিয়ের মধ্যে খরচ করলেন কত লাখ লাখ টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু যিনি বিয়েটাকে হালাল করে দিল তাকে দেওয়ার সময় আপনার পকেট থেকে এই বের হয় না, আপনি বলেন বাবা রে বাবা 1000 টাকা দিয়ে দেবো, মসজিদে আবার 500 টাকা দিতে হবে, মসজিদে আবার 1000 টাকা দিতে হবে, আরে সর্বনাশ, এত টাকা দিয়ে দিতে হবে। ও বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যখন আপনি দেবেন গো, আপনার ভেতরে যদি কোনো কৃপণতা থাকে, মওলাই কারীম বলেন ওই সকল কৃপণতাদেরকে আমি পছন্দ করি না, ওই সকল কৃপণশীল বান্দাদেরকে আমি পছন্দ করি না, আমার রাসূলও পছন্দ করেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও জগৎবাসীরা, তোমরা যারা যারা ওই ধনাঢ্য ব্যক্তির, যখন ওই ধনাঢ্য ব্যক্তির কবর খনন করলাম, আমি জানতে পারলাম তার আত্মীয় স্বজনের কাছ থেকে, তার পরিবার পরিজনের কাছ থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম তার আমল সব ঠিক ছিল রে, কিন্তু তার যাকাত আদায় করতো না, তার ভেতরে কৃপণতা ছিল। এই কৃপণতার কারণে মওলাই কারীম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর পর কবরের মধ্যে এই রকম জাহান্নামী আযাব দেবেন রে। জগৎবাসীরা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, তোমরা যদি এই ধনাঢ্য ব্যক্তির জন্য ইটার সিমেন্ট দিয়ে যদি যত ভালো করে, যত সিকিউরিটি দিয়ে যদি তোমরা কবর খনন করো রে, এরপরেও 1000টা কবর করলেও তার কবর থেকে তোমরা সাপ দূর করতে পারবে না। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। তাহলে সম্পদের যাকাত আদায় করব কি করব না? সম্পদের যাকাত আদায় করা দরকার আছে না নাই? যারা করবে না তারা কি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আপনারা বলেন, যারা সম্পদের যাকাত আদায় করবে না তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ফয়সালা, এই হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মওলাই কারীম বলেন, বান্দারে কৃপণতা করবি না, কৃপণতা করবি না, আমি আল্লাহ তোকে যা দিয়েছি তা সুন্দরভাবে